হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য স্টাডি বাংলা। প্রথম কোশ্চেন কি, আমরা 6 ও 54 এর মধ্যে সমানুপাতি কত? তাহলে আমরা কিভাবে লিখতে পারি? তাহলে 6/x ইকুয়াল টু এক্স বাই 54, এটা আমরা লিখতে পারি। মধ্য সমানুপাতি হলে এটা হয়। তাহলে এটা সমান কি হতে পারে? না তো কোনাকুনি কোণ, এক্স স্কোয়ার ইকুয়াল টু 6 ইন্টু 54। তাহলে এক্স কি হতে হবে? এক্স ইকুয়াল টু 6 কে আমরা লিখতে পারি 2 ইন্টু 3, আর এখানে 54 আছে, এটাকে কি লিখতে পারি? না তো 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 2। তাহলে 3 9 27, 27 দুগুণ হচ্ছে 54। তাহলে এটা সমান কি হতে পারে? এটা সমান, এখানে একটা দুটো 2 আছে তাহলে 2, এখানে 4টে 3 আছে তাহলে দুটো 3 সমান কত হবে? 3 3 9, 9 2 18। তাহলে 18 হবে অ্যান্সার। তাহলে মধ্য সমানুপাতিটি 18। পরের কোশ্চেনটা কি আছে? a/b = 3:4, b/c = 5:7 এবং c/d = 8:9 হলে a/d কত হবে? তাহলে এখানে আমরা কি করতে পারি? a/d সমান, আমরা ডাইরেক্ট a/d সমান কি হবে? না তো a/b ইন্টু b/c ইন্টু c/d। তাহলে এটা a/d হচ্ছে, কারণ b কেটে যাবে, c কেটে যাবে। তাহলে a/b কত আছে? 3/4, b/c হচ্ছে 5/7 এবং c/d হচ্ছে 8/9। তাহলে এটা 3 দিয়ে কাটছে, এটা 4 2 8, তাহলে সমান কত হচ্ছে? 10/21। 10/21 হচ্ছে। তাহলে a/d কত আসছে? তাহলে অতএব a/d সমান 10:21, এটা হবে অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন কি আছে? না তো 5:8 এর উভয় পদের সঙ্গে কোন সংখ্যা যোগ করলে নতুন অনুপাত 3:4 হবে? তাহলে এখানে কি বলা আছে? না তো 5:8 বলা আছে। তাহলে এটা হবে কিরকম? তো 5 প্লাস এক্স ইস টু 8 প্লাস এক্স, এটা সমান কি বলা আছে? না তো 3:4 এটা বলা আছে। তাহলে এটা সমান কি করতে পারি আমরা? এটা সমান হবে 5 প্লাস এক্স বাই 8 প্লাস এক্স ইকুয়াল টু 3/4। তাহলে এটা কোনাকুনি গুণ যদি করি তাহলে 3 8 24 প্লাস 3x ইকুয়াল টু 20 প্লাস 4x, এটা সমান কত হচ্ছে? না তো এটা x ইকুয়াল টু কত হবে? না তো 4। তাহলে x সমান 4 হচ্ছে। তাহলে এটা অ্যান্সার। তাহলে উভয় পদের সাথে যদি এই 4 যোগ করা হয় তাহলে ওর নতুন অনুপাতটি 3:4 হবে। নেক্সট কোয়েশ্চেন কি আছে? 8 12 ও 20 এর চতুর্থ সমানুপাতি বার করতে বলেছে। তাহলে এটা আমরা কি করতে পারি? না তো 8:12 20:x, এটা আমরা করতে পারি। এটা সমান আমরা কি জানি? 8/12 একটু 20/x, এটা হবে। এটা সমান হবে 8x ইকুয়াল টু, কোনাকুনি গুণ হচ্ছে 20 × 12। তাহলে x সমান কত হচ্ছে? x সমান 20 × 12/8। তাহলে এটা সমান কত হচ্ছে? না তো এটা সমান হবে 30। তাহলে 30 অ্যান্সার হবে। তাহলে চতুর্থ সমানুপাতটি হবে 30। নেক্সট কোশ্চেন কি আছে? তো রতনের মূলধনের 30% ইকুয়াল টু মনির মূলধনের 0.25 ইকুয়াল টু গীতার মূলধনের 20% হলে তিনজনের মূলধনের অনুপাত কত হবে? তাহলে রতনের 30% ইকুয়াল টু মনির 0.25 ইকুয়াল টু গীতার 20 বলা আছে। তাহলে আমরা কি করতে পারি? তাহলে রতনের 30% ইকুয়াল টু হচ্ছে মনির হচ্ছে 0.25 ইকুয়াল টু কত? না তো গীতার হচ্ছে 20%, এটা বলা আছে। এটা সমান আমরা কি করতে পারি? এটা সমান রতনের 30% সমান হচ্ছে 30/100 এটা, আর এটা 0.25 সমান হবে 25/100 হবে, আর 20% এটা বাই 100, এটা সমান কত হচ্ছে? না তো 3/10 হবে এটা, ইকুয়াল টু 1/4 ইকুয়াল টু এটা হচ্ছে 1/5। এটা তো রতনের মূলধন আর মনির মূলধন এবং গীতার মূলধন বার করতে বলেছে। তাহলে এটা কি হবে? না তো উল্টে যাবে। তাহলে এটা হবে 10/3:4:5 সমান কত হবে? না তো 10 এটা কোনাকুনি গুণ হয়ে যাবে 12:15। তাহলে এটা অ্যান্সার হবে। নেক্সট কোয়েশ্চেন কি আছে? না তো একটি ব্যাগে 1 টাকা 50 পয়সা ও 10 পয়সার মুদ্রার সংখ্যার অনুপাত 3:4:10। মুদ্রাগুলির মোট মূল্য 102 টাকা। 10 পয়সার মুদ্রার সংখ্যা কত বলে? তাহলে আমরা কি জানি? এটা একটা ফর্মুলা আছে। মোট মুদ্রা সংখ্যা সমান হচ্ছে মোট মূল্য যেটা দেওয়া আছে বাই মুদ্রাগুলির মূল্য সমষ্টি ইন্টু আনুপাতিক পদগুলির সমষ্টি হবে। তাহলে এখানে 102 আছে, মোট মূল্য আছে, আর মুদ্রাগুলির সমষ্টি কি হবে? না তো 1 টাকা কয়েন আছে 3টে, তাহলে 3 × 1। তারপরে কি আছে?
4 অনুপাতের আছে 50 পয়সা, তাহলে 4 ইন্টু 0.5, 10 পয়সা আছে 10 অনুপাতে, তাহলে 10 ইন্টু 0.10 ইন্টু কতগুলো আছে না তো অনুপাত হচ্ছে 3 প্লাস 4 প্লাস 10, এটা এটা সমান কি লিখতে পারি, এটা সমান হবে 102 বাই 6 হবে ইন্টু 14 আর 3 হচ্ছে 17 সমান হবে 289। তাহলে এবার কি বলেছে 10 পয়সা মুদ্রা সংখ্যা বলেছে, তাহলে 289 ইন্টু 10 বাই টোটাল হচ্ছে 17 হচ্ছিল, 17 সমান হচ্ছে 170, এটা অ্যান্সার। নেক্সট কোশ্চেন কি আছে, একটি থলিতে মোট 384টি মুদ্রা আছে, যদি 1 টাকা 50 পয়সা ও 25 পয়সা মুদ্রার সংখ্যার অনুপাত 2:3:7 হয়, তবে বাক্সের মুদ্রাগুলির মোট মূল্য কত? তাহলে মুদ্রা সংখ্যা সমান আমরা কি জানি, মুদ্রা সংখ্যা সমান হচ্ছে 384 যতগুলো আছে টোটাল বাই 2 প্লাস 3 প্লাস 7, এখানে অনুপাতটা বলা আছে, ইন্টু কত হবে না তো 2 ইন্টু 1 টাকার সংখ্যা আছে দুটো, প্লাস 3 আছে 50 পয়সা এবং 7 অনুপাতের আছে কত তো আছে 25 পয়সা আছে। এটা সমান কত হচ্ছে, এটা সমান হবে 384 বাই 12 ইন্টু 5.25 সমান 168 টাকা। তাহলে মোট মুদ্রা হচ্ছে 168 টাকা। নেক্সট কোশ্চেন কি আছে, 2a প্লাস 3b ইস টু 2a মাইনাস 3b ইকুয়াল টু 4:3 হলে a:b কত হবে? তাহলে এখানে বলা আছে 2a প্লাস 3b বাই করে নিই আমরা, বাই 2a মাইনাস 3b সমান হচ্ছে 4/3। তাহলে এটা থেকে হচ্ছে 8a মাইনাস 12b ইকুয়াল টু 6a প্লাস 9b, এটা সমান হচ্ছে এটা 6 এ দিকে গেলে 2a ইকুয়াল টু 21b। তাহলে অতএব a বাই b ইকুয়াল টু হচ্ছে কত না তো 21/2, তাহলে এখানে 20b হচ্ছে আর 2a হচ্ছে, তাহলে কত হচ্ছে না তো a:b ইকুয়াল টু হচ্ছে 21:2, তাহলে এটা অ্যান্সার। নেক্সট কোশ্চেন কি আছে না তো a:b ইকুয়াল টু আছে 3:4, b:c ইকুয়াল টু আছে 6:5, তাহলে a:c এর মান কত হবে? তাহলে এখানে আমরা a b আর c এটা করে নেব। তাহলে a b আছে 3 আর 4 আছে এবং b c আছে 6 আর 5। তাহলে এখানে আমরা জানি ফাঁকা, এখানে একটা ফাঁকা ঘর আছে, এখানে একটা ফাঁকা ঘর, তাহলে কি হবে না তো পাশে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা বসবে, এর পাশে এই সংখ্যাটা আছে 6 এখানে, তাহলে এটা গুণ করে দিলে হবে 18, এটা হবে 24, এটা হবে 20। তাহলে এটা সমান কি হচ্ছে তো এটা সমান হবে 9, এটা হবে 12, এটা হবে 10, তাহলে অতএব a:c ইকুয়াল টু হবে 9:10, তো এটা অ্যান্সার। নেক্সট কোশ্চেন কি আছে না তো 45:75, 3:5, 51:68 এবং 256:81 এর যৌগিক অনুপাত। তাহলে আমরা কি জানি যৌগিক অনুপাত সমান আমরা জানি পূর্বপদগুলির গুণফল এবং পরপদগুলির গুণফল। তাহলে পূর্বপদগুলি হচ্ছে 45 ইন্টু 3 ইন্টু 51 ইন্টু 256 ইস টু পরপদ হচ্ছে 75 ইন্টু 5 ইন্টু 68 ইন্টু 81, এটা হবে, এটা সমান কি হচ্ছে না তো এটা সমান হবে 64 হবে আর এটা সমান হবে 75, তাহলে এটা অ্যান্সার হবে 64:75। নেক্সট কোশ্চেন কি আছে, 288 জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ ও অনুত্তীর্ণের অনুপাত 11:21, যদি আরো 3 জন ছাত্র উত্তীর্ণ হতো সেক্ষেত্রে উত্তীর্ণ ও অনুত্তীর্ণের পরীক্ষার্থীর নতুন অনুপাত কত হতো? তাহলে বলা আছে 288 টোটাল বলা আছে, তাহলে 288 উত্তীর্ণ কত না তো 11 বাই টোটাল হচ্ছে উত্তীর্ণ অনুত্তীর্ণের মধ্যে হচ্ছে 32, টোটাল সংখ্যা হচ্ছে 32টি, তাহলে উত্তীর্ণ কতজন হচ্ছে না তো 99 জন, তাহলে অনুত্তীর্ণ কতজন হবে? তাহলে 288 ইন্টু 21/32 সমান হচ্ছে 189 জন, এটা হচ্ছে অনুত্তীর্ণ। তাহলে এখানে বলা আছে 3 জন যদি উত্তীর্ণ হতো, তাহলে 3 জন উত্তীর্ণ হলে 3 জন, তাহলে এখান থেকে মাইনাস যেত 3, তাহলে 3 জন কম অনুত্তীর্ণ হতো, তাহলে নতুন অনুপাত কত হবে 99 + 3 = 189 - 3,
সমান কত হবে না, তো 102:186 সমান হবে 17:31। তো এটা অ্যান্সার হবে। নেক্সট কোয়েশ্চেন কি আছে, যদি 7, 12, 21 ও x সমানুপাতে থাকে তবে x এর মান কত হবে? তাহলে সমানুপাতে থাকলে কি হবে না, তো 7:12 21:x, এটা তার মানে কি হবে না, তো 7/12 = 21/x। তাহলে 7x = 21 × 12, তাহলে x 7 আর 3 দিয়ে কাটবে, তাহলে x সমান কত হচ্ছে না, তো 36। তাহলে x এর মান কত হচ্ছে না, তো 36, এটাই অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন কি আছে, একটি সংখ্যা এমন দুটি ভাগে বিভক্ত যাতে একটি অংশ অন্যটির চেয়ে 14 বেশি এবং দুটি অংশের অনুপাত 7:5 সংখ্যাটি নির্ণয় করি। তাহলে কি হবে, তো এটা থেকে হবে কি না, তো সংখ্যা দুটি আমরা 7x এবং 5x আমরা ধরে নেব। তাহলে কি আছে না, তো 7x - 5x সমানই বলা আছে 14। তাহলে কি, তাহলে 2x = 14। অতএব x সমান কত হবে না, তো x সমান 7। x সমান যদি 7 হয় তাহলে সংখ্যাটি কত হবে না, তো 7x + 5x সমান 12x। আর 12x সমান কত হবে, 12 × 7 সমান 84। তাহলে 84 অ্যান্সার হবে। নেক্সট কোয়েশ্চেন কি আছে, তো বলা আছে যদি একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ এ, বি ও সি এর মধ্যে এমনভাবে ভাগ করা হয় যাতে এ দ্বিগুণ টাকা পায় বি এর চেয়ে এবং বি এর ভাগ 4 গুণ বেশি হয় সি এর ভাগের চেয়ে, তাহলে তাদের ভাগের অনুপাত কত হবে? তাহলে এখানে বলেছে এ দ্বিগুণ পাবে বি এর চেয়ে, তাহলে এখান থেকে আমরা পাবো a/b = হবে 2:1, এবং বলা আছে বি 4 গুণ পাই সি এর থেকে, তাহলে b/c = 4:1। তাহলে আমরা করতে পারি এ বি সি, তাহলে 2:1 আছে আর BC হচ্ছে 4:1। তাহলে আমরা কি জানি পাশের সংখ্যাটা বসবে এখানে 1, এখানে পাশের সংখ্যা 4, তাহলে গুণ হয়ে গেলে 8, এটা 4 আর এটা 1, তাহলে 8:4:1। তাহলে A/B/C 8:4:1, এটা অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন কি আছে, দুজন শ্রমিকের মজুরির অনুপাত 4:3। যদি প্রথম জনের মজুরি 9 টাকা কমানো হয় এবং দ্বিতীয় জনের মজুরি 9 টাকা বাড়ানো হয় তবে সেক্ষেত্রে তাদের মজুরির অনুপাত পূর্বোক্ত অনুপাতের বিপরীত হয়। তাহলে প্রথম শ্রমিকের মজুরি কত হবে? তাহলে আমরা কি করতে পারি, তাহলে বলা আছে 9 টাকা প্রথম জনের থেকে 9 টাকা কমানো হবে, তাহলে 4x - 9 বাই দ্বিতীয় জনকে বাড়ানো হবে 3x + 9 বলে সমান কি বলা আছে না, তো পূর্বোক্ত অনুপাতের বিপরীত, মানে এটা হবে উল্টে যাবে, তাহলে 3/4 হবে, এটা সমান। তাহলে এটা সমান আমরা করতে পারি 16x - 36 = 9x + 27 সমান, এটা সমান কি হবে না, তো 7x = হবে 63। তাহলে অতএব x সমান কত না, তো 7 9 9 হবে x সমান। তাহলে x সমান যদি 9 হয় তাহলে কি বলা আছে, প্রথম জনের মজুরি হচ্ছে 4 × 9 = 36, তাহলে 36 অ্যান্সার হবে। নেক্সট কোয়েশ্চেন কি আছে, একটি বিদ্যালয়ের স্পোর্টস ক্লাবের সদস্য সংখ্যা 40, ছেলে এবং মেয়ে সদস্যের অনুপাত 3:1। কতজন মেয়ে সদস্য বাড়লে ছেলে এবং মেয়ের অনুপাত 3:2 হবে? তার সংখ্যা হলো, তাহলে টোটাল বলা আছে 40 এবং অনুপাত বলা আছে 3:1, তাহলে ছেলে হবে 30 জন এবং মেয়ে 10 জন। তাহলে বলা আছে মেয়ে বাড়ানো হলো, তাহলে কি হবে না, তো 30 + 10 + x জন মেয়ে বাড়ানো হলো, এটা সমান কি বলা আছে না, তো 3/2 বলা আছে 3:2। তাই এটা সমান কত হবে, এটা সমান হবে 30 + 3x = হচ্ছে 60। অতএব x সমান হবে 30, x সমান 3x সমান 30 হচ্ছে, তাহলে অতএব x সমান হবে 10। তাহলে অ্যান্সার হবে 10। নেক্সট কি আছে, মানে দুটি সংখ্যা 2:3 অনুপাতে আছে, যদি ওই দুটি সংখ্যা থেকে 12 বিয়োগ করা হয় তবে সংখ্যা দুটির অনুপাত দাঁড়ায় 5:8। তাহলে সংখ্যা দুটি কত হবে? তাহলে এখানে বলা আছে 2:3 বলা আছে, তাহলে এখানে হবে একটা আমরা লিখি 2x - 12/3x - 12, দুটো থেকেই বলেছে 12 মাইনাস করলে তাহলে কি হবে, তো দাঁড়াবে 5/8। তাই এটা সমান আমরা করতে পারি 8 × 16x মাইনাস এটা হবে 8 × 96 = 15x - 60। এটা সমান হচ্ছে কত, x সমান কত হচ্ছে না, x সমান এদিকে এটা 36, তাহলে x সমান হচ্ছে 36। তাহলে x সমান 36 হলে সংখ্যা দুটি কি হবে, একটা হবে 2 × 36 = 72 এবং আর একটা হচ্ছে 3 × 36 = 108। তাহলে এটাই অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন কি আছে, দুটি সংখ্যার অনুপাত 6:13 এবং তাদের লসাগু 312 হলে সংখ্যা দুটির যোগফল কত হবে? তাহলে আমরা ধরে নিই একটা সংখ্যা হচ্ছে
6x এবং একটা হচ্ছে 13x, তাহলে এদের লসাগু কত হবে? 6 × 78, তাহলে 78x। এটা সমান বলা আছে 312 বলা আছে, তাহলে x সমান কত হবে? x সমান হবে 4। x সমান যদি 4 হয় তাহলে যোগফল কত হবে এদের সংখ্যা দুটির? তাহলে 6x + 13x সমান 19x। 19x সমান হচ্ছে 19 × 4 সমান কত হবে? তো 76, তাহলে 76 আনসার হবে। নেক্সট হচ্ছে একটি ক্লাবে পুরুষ ও মহিলা সদস্যের অনুপাত 5:6। যদি 22 জন মহিলা সদস্য ক্লাব পরিত্যাগ করে তবে তাদের অনুপাত বিপরীত হয়, পুরুষ সদস্যের সংখ্যা কত হবে? তাহলে পুরুষ ও মহিলা বলা আছে 5:6, তাহলে এখানে কি হবে? না তো পুরুষ হচ্ছে 5x আর কি বলা আছে? না তো 6x হচ্ছে মহিলা, সেখানে 22 জন পরিত্যাগ করলো, তাহলে 22 এই কতগুলো আছে উল্টে যাবে তাদের, তাহলে 6/5 এটা, এটা সমান কত হচ্ছে? এটা সমান হবে 25 সমান হবে 36x মাইনাস 25, এটা x সমান হবে 36x মাইনাস 132, তাই এটা সমান কত হবে? তো এটা সমান হবে -11x = -132, মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে 11 দিয়ে যদি কাটে তাহলে 12, তো x সমান হচ্ছে 12। তাহলে x যদি 12 হয় তাহলে পুরুষের সংখ্যা জিজ্ঞাসা করেছে, পুরুষের সংখ্যা ছিল 5x, তাহলে যে 5 × 12 সমান কত? না তো 60 আনসার হবে। নেক্সট কোশ্চেন কি আছে? একটি ব্যাগে 1 টাকা 50 পয়সা এবং 25 পয়সার মুদ্রার সংখ্যার অনুপাত 2:3:5 হলে তাদের মূল্যের অনুপাত কত হবে? তাহলে এখানে 2:3:5 বলা আছে, এখানে বলা আছে কি না তো 1 টাকা 50 পয়সা এবং 25 পয়সা, তাহলে কি আছে? না তো 2, এটা হচ্ছে 1 টাকা, তাহলে 1 টাকার জন্য এটা 2/1 হচ্ছে 3, এটা কত? না তো 50 পয়সা, তাহলে 50 পয়সা মানে কত হচ্ছে? 50 পয়সা মানে হচ্ছে 100/50 সমান হচ্ছে হাফ, তাহলে এটার জন্য 2:25, 25 পয়সা হচ্ছে 5, তাহলে 5-এর জন্য হচ্ছে 4 এটা, তাহলে এটা সমান কত? তো এটা সমান কি হবে? এটা সমান হবে 2:3/2:5/4, তাহলে এটা 4 × 2 = 8, 16:6:5, সরি এটা 4 × 2 = 4, এটা 8, 8:6:5, 8:6:5, তাহলে এটা অ্যান্সার হবে।